নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রবীণদের টিকা নিয়ে। টিকা নিয়ে আমাদের অনেকের ধারণা টিকা মানে হচ্ছে বাচ্চাদের জন্য। আমরা সবাই জানি একটা জন্মের পর থেকে একদম জন্মের প্রথম দিন থেকেই বাচ্চাদের টিকা, এটা নিয়ে আমরা খুব গভীরভাবে চিন্তা করি, মা বাবারা খুব কনসার্ন। কিন্তু প্রবীণদেরও যে টিকা হয় এইটা কিন্তু অনেকের এখনো অবধি ধারণা নেই, এবং বলতে বাধ্য হচ্ছে অনেক শিক্ষিত মানুষেরও কিন্তু ব্যাপারটা কনসেপশনটা জানেন না বা ধারণাটা নেই। প্রবীণদের টিকা রয়েছে। টিকা আসলে কি করে? টিকা মানে যাকে আমরা ভ্যাকসিন বলি, টিকা তো কোনো ওষুধ নয়, টিকা হচ্ছে প্রতিষেধক। প্রতিষেধক মানে আপনার একটা প্রিভেন্টিভ পার্ট, যে কোনো কিছু রোগ, সেই রোগটাকে আমরা আগে থেকে আটকানোর চেষ্টা। এবার পৃথিবীতে যত টিকা রয়েছে তার মধ্যে ন্যূনতম কিছু টিকা বাদ দিয়ে সব টিকাই কিন্তু এরকম নয় যে 100% আপনাকে ওই রোগ থেকে প্রতিরোধ দেবে, এটা কেউ বলবে না। যেমন একমাত্র পোলিও ভ্যাকসিন যেটা ওপিভি, সেই ভ্যাকসিন ইউজুয়ালি ওটা হচ্ছে 100% আপনার কভারেজ। কিন্তু অন্যান্য যেগুলো ইভেন বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো দেওয়া হয় সেগুলোরও কিন্তু তার এফিকেসি যদি আমরা বলি সেটা হচ্ছে 70 to 80%, অর্থাৎ আপনাকে 70 থেকে 80% প্রতিরোধ দেবে। তো এবার প্রশ্ন হচ্ছে আপনি 70 থেকে 80% প্রতিরোধটা নেবেন কি নেবেন না? হ্যাঁ, তো কেন নেব না? আমার যদি এরকম কোনো সুযোগ থাকে, আমাকে একটা রোগ থেকে 70 থেকে 80% তার প্রিভেনশনের দিকে আমাকে দিচ্ছে, তাহলে আমি কেন নেব না? এবং সেইটার বেশি প্রযোজ্য হয় বয়সকালে, কারণ বয়সকালে এমন কিছু রোগ আছে যেগুলো বয়সকালের আমরা সবসময় মৃত্যুর ভয় করি, সেটার থেকেও বড় কথা আপনার জীবনকে অচল করে দেওয়ার সেইটা যেন না হয়। তো সেই মধ্যে আমাদের দুটো ভ্যাকসিন বয়স্কদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা বলি এই ভ্যাকসিন দুটো যেন বয়স্করা নিয়ে নেন। সেটা কিন্তু অনেকেই বলেন, ডাক্তারবাবু আমার তো কোনো অসুখ নেই, আমি কেন ভ্যাকসিন নেব? বা অনেকে বলেন নিয়ে কি আদৌ লাভ হবে, এই তো উনি নিয়েও হয়েছে, এরকম অনেক উদাহরণ দেন। তো আমি বলি যে দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা বললাম 70 থেকে 80%, এরকম নয় যে আপনার ওই ভ্যাকসিন নিলেই আর কিছু হবে না। তো প্রথম দুটো ভ্যাকসিনের কথা যেটা বলছিলাম, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে বহু ধরনের স্ট্রেইন রয়েছে। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আমরা কেন নিই? যাতে ইনফ্লুয়েঞ্জা যেটা কমন কোল্ড, সাধারণ সর্দি কাশি যেটা, তো এইটা যাতে প্রতিরোধ হয়। তার মানে কি এই মানে যে হবে না, আমি সেটা একবারও বলছি না। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এই সাধারণ সর্দি কাশি যদি খুব বেশি পরিমাণে প্রগাঢ় হয়, তার থেকে কিন্তু একটা সিরিয়াস কমপ্লিকেশন হয়ে যায়, হসপিটালাইজেশনের দরকার হয়, সেখান থেকে আরো অনেক কিছু আইসিইউ, তারপর তার থেকে আরো কিছু, ফলে এইটা কিন্তু কাম্য নয়। ফলে সেক্ষেত্রে আমরা যদি বয়স্করা প্রত্যেক বছরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নিই, তাহলে এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত যে সমস্যা, সেটা থেকে কিন্তু আমরা এই 70 থেকে 80% আমরা সুরক্ষা পাবো। এবং যেটা হয় ভ্যাকসিন নিলে, সেটা হচ্ছে সুরক্ষা এবং হাসপাতালে যাওয়ার প্রবণতা কমে যায়। হয়তো আপনার সর্দি কাশি হলো, কিন্তু এমন কিছু হলো না, এমন মাত্রাটা বাড়লো না যে আপনাকে হসপিটালাইজ করতে হলো, সেটাও তো একটা বড় দিক, তাই না? ফলে আমরা ওইটার জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেব। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা সময় হচ্ছে সেরা সময় দেওয়ার আমাদের এই ভারতবর্ষের নিরিখে বা এশিয়ার মহাদেশের যে বিভিন্ন দেশ রয়েছে তার নিরিখে এগুলো গবেষণাভাবে তৈরি হয়। সেটা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ইভেন ডিসেম্বরও নেয়। এবার যারা ধরুন ডিসেম্বর পড়ে গেল, ডিসেম্বরে নিতে পারেন, এবার তাহলে জানুয়ারি থেকে নেওয়া যাবে না? একদমই তা নয়। কিন্তু এবার কি করে প্রতি বছর কেন নিতে হয়? কারণ এটা আমরা যারা এই বিষয়ে গবেষণা করেন তারা দেখেন যে কোন ধরনের স্ট্রেইন এই বছরটাতে খুব অ্যাক্টিভ, সেই স্ট্রেনের বিরুদ্ধেই এই ভ্যাকসিনগুলো তৈরি করা হয়। ফলে ইনফ্লুয়েঞ্জা যে আমি বললাম, ওরা হচ্ছে আমাদের থেকেও চালাক, প্রত্যেক বছর নিজেদের পরিবর্তিত করে, ফলে ওই স্ট্রেনের অনুপাতে প্রতি বছর ভ্যাকসিন তৈরি হয়। সেই জন্যই আমাদের নিরিখে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে ভালো সময়। আপনি ডিসেম্বরও নিতে পারেন। এবার কি হবে, আপনি যদি জানুয়ারিতেও নেন, আপনার সেপ্টেম্বর, অক্টোবর কিন্তু আপনার এই প্রতিরক্ষাটা থাকবে। তাহলে আপনি পরের দিকে নিলে প্রতিরক্ষার সময়টা কমে যাবে।
এবার এরকম না, অনেকে বলেন যে ডাক্তারবাবু আমি যে ধরুন 1 বছর নিলাম না, তাহলে কি আর কিছু কাজ হবে না? একদমই না। ওই যেরকম আমাদের মেডিক্লেম প্রতি বছর আমাদেরকে প্রিমিয়াম দেওয়ার পূরণ করতে হয়, এই ভ্যাকসিনটাও তাই। যে বছর নেবেন না সে বছর ওই প্রতিরক্ষাটা ইনফ্লুয়েঞ্জা থেকে পাবেন না। ফলে আপনি ডিসকন্টিনিউ করলে এরকম কোনো ব্যাপার নয় যে আর নিতে পারবেন না। তাহলে এটা গেল একটা, যে ইনফ্লুয়েঞ্জা প্রতি বছরে আপনাকে নিতে হবে বয়স্কদের। এবং এটার আমি কোনো ব্র্যান্ড নেম বলবো না, যে কোনো ডাক্তার আপনার চিকিৎসককে বললে তারাই বলে দেবেন। এবং আমি ইউজুয়ালি আমরা বলি যে চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে। ভ্যাকসিনের খুবই কম মাত্রায় সাইড এফেক্ট আছে বা খুব সিরিয়াস অ্যাডভান্স এফেক্ট আছে, কিন্তু আমরা তো বলতে পারি না 100 জনে কোন একজনের আছে। ফলে যদি কিছু হয় তাকে যাতে কমব্যাট করা যায়, তাকে মানে সেই সময় তাকে যেন ব্যবস্থাপনা নেওয়া যায়, সেটা চিকিৎসকেরাই নিতে পারেন, অন্য কেউ নন। ফলে চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়াটাই আমরা সুপারিশ করি। এরপরে হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার জন্য নিউমোকক্কাল এই দুটো টাইপের ভ্যাকসিন আছে। 65 বছরের ঊর্ধ্বে আমাদের বলা হয় যে PCV13 নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন 13, এবং তার 1 বছর পরে PPSV নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন 23। এই জটিল জিনিসে না গিয়ে আপনারা একটাই মনে রাখুন, 13 আর 23। এই 13 প্রথম বছরে নিলেন আর তার 1 বছর পরে আপনি 23 নিলেন, তাহলে আপনার যদি 65 বছরের পর এই 1 বছরের ব্যবধানে দুটো ভ্যাকসিন নিয়ে নেন, আর কিন্তু আপনাকে লাইফ লং নিতে হবে না। এটাই কিন্তু প্রোটোকল। এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে, এটা কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, এটাই কিন্তু প্রোটোকল। এবার অনেকে হতে পারে অনেক ডাক্তার PPSV 23 এটা দিয়ে রেখেছেন, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে যেটা বলা হয় যে তার 5 বছরের মাথায় আরেকবার PPSV 23, হয় তার 1 বছর আগে PCV13, নতুবা তার 1 বছর পরে PCV13। এটা যদি নেন তাহলেও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যায়। ফলে একবার PPSV 23 নিয়েছেন বলে আর 13 নেওয়া যাবে না, এটাও কিন্তু নয়। কিন্তু যারা না নিয়েছেন, কোনো সময় কোনো এক্সপোজার হয়নি, তাহলে কিন্তু আমরা বলবো প্রথম বছরে PCV13 আর তার 1 বছর পরে PPSV 23 এটা নিলে আপনার লাইফ লং নিউমোনিয়ার কভারেজ। এবং এক্ষেত্রে কিছু কিছু রোগের ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশনে এমনও হয়, আমরা ডাক্তারেরা বলি 2 মাস পরেই নিয়ে নিতে PCV13, তার ঠিক 2 মাস পরে PPSV। যাদের ক্ষেত্রে রেনাল ফেইলিওরের পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যাদের নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলি। এবং এতে কি হয়, নিউমোনিয়ার ক্ষেত্রে এটা আমাদের যেগুলো কমিউনিটি ইনডিউসড যে নিউমোনিয়া, সেগুলোকে যেমন প্রতিরোধ দেয়, তেমনি ইনভেসিভ নিউমোনিয়া বলে কতগুলো আছে, যেটা সারা সিস্টেমেটিক মানে সারা শরীরে ছড়াবে রক্তের মাধ্যমে, এবং যা ইনভেসিভ নিউমোনিয়াটাই হচ্ছে মূল কজ হসপিটালে ভর্তি হওয়ার। এইটাকে কিন্তু অনেক প্রতিরোধ করে আমাদের এই নিউমোকক্কাল ভ্যাকসিন। ফলে এই দুটো ভ্যাকসিন, তাছাড়া হার্পিসের জন্য আজকাল বেরিয়েছে ভ্যাকসিন, হেপাটাইটিসের জন্য বেরিয়েছে, এগুলো চিকিৎসক আপনাকে জানিয়ে দেবে। ফলে ভ্যাকসিন নিয়ে নিজেকে প্রতিরক্ষা রেখে আপনারা সুরক্ষিত থাকুন, ভালো থাকুন, এটাই হচ্ছে আমাদের বার্তা। ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আছি। নমস্কার, আমি বাজপেয়ী লিটার ফাউন্ডেশন থেকে সুশীল বলছিলাম। কর্তাকু বলছেন তো? হ্যাঁ, ভালো আছে? আচ্ছা, মাসিমা ভালো আছে? আচ্ছা, বলছি যে আগামীকাল আমাদের ডক্টর অরিজিৎ দাস চেক আপের জন্য যাবেন। হ্যাঁ, যেটা আমাদের শিডিউল চেক আপ আছে, যেটা আমাদের মান্থলি যে চেক আপটা হয়।
old age needs a true friend indeed, who is ever ready to hold hands in every need. An assurance that can conquer all worries of loneliness, insecurity, and health. It's time now to open a new chapter of positivity. Let's bring back the hues of joy, compassion, and security back to those lives. Jagriti Dham always feels happy to drench in the colors of cheerfulness with your arrival in our family. We feel overjoyed to welcome you with open arms in our realm of eternal ecstasy. Enjoy all your 3 meals with the friendly fellow residents at our spacious dining hall. You can also savor the lovely food at the outdoor dining area. Next to the greenery outside, we will offer you super conveniences inside your bedroom with a bedside call button in any emergency. Every resident will be healthy and steady as our in-house nurses are always ready. Enjoy a lovely movie with your co-residents or to talk to your children who are far inside our well-equipped AV room. Memorable get-togethers in the multi-purpose room will let you cherish the lovely essence of community living. See your prayers getting an answer at your second innings of life over here. Old age can never be a burden when you have a trusted one to hold your hand. Trust us when we promise you a life joyful and calm. Here at your very own Jagriti Dham, a Gold Age home.